আবুধাবির গর্ব শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। শ্বেত পাথরের ৮২টি গম্বুজ আর পৃথিবীর বৃহত্তম হাতে বোনা কার্পেটে ঘেরা এই মসজিদটি এক স্থাপত্যের বিষয়। তবে আজ এখানে আসার বিশেষ কারণ হলো রমজানের অবিশ্বাস্য এক আয়োজনে অংশ নেওয়া। আপনারা কি জানেন, প্রতিদিন এখানে প্রায় ৯৫,০০০ লোক একসাথে ইফতার করেন। সুশৃঙ্খল পরিবেশ আর বিশাল ইফতার আয়োজন দেখতে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করছি সংযুক্ত আরব আমিরাতের একটি ঐতিহাসিক শহর আলাইন থেকে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। আজ আমরা দেখতে যাচ্ছি বিশ্বের অন্যতম সুন্দর এবং বিখ্যাত মসজিদগুলোর একটি, শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, যেটি আবুধাবিতে অবস্থিত। আলাইন শহরটি অনেকের কাছে পরিচিত গার্ডেন সিটি নামে। মরুভূমির মাঝেও এখানে আছে প্রচুর গাছপালা। সেন্ট্রাল বাস স্টেশন থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আবুধাবির দিকে। আলাইন শহর থেকে আবুধাবি যেতে সাধারণত ২ ঘন্টার মতো লাগে, তাই সামনে আমাদের বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে। প্রায় ২ ঘন্টা যাত্রা শেষে আমরা ধীরে ধীরে আবুধাবি শহরে প্রবেশ করলাম। উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় রাস্তা আর দ্রুত গতিতে চলতে থাকা গাড়ি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে আমরা এখন সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে চলে আসছি। অবশেষে বিকেল ৪টায় আমরা পৌঁছে গেলাম আবুধাবি সেন্ট্রাল বাস স্টেশনে। বাস থেকে নেমে চারপাশটা একটু দেখার চেষ্টা করছি। স্টেশনের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম, তাই দেরি না করে ট্যাক্সিতে উঠে বসলাম এবং রওনা দিলাম গ্র্যান্ড মসজিদের দিকে। বাসস্ট্যান্ড থেকে মসজিদের দূরত্ব প্রায় ১৬-১৭ কিলোমিটার। আমাদের যেতে মোটামুটি ২০-২৫ মিনিটের মতো লাগবে। আবুধাবির সবচেয়ে বড় রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। জানালা দিয়ে তাকিয়ে শহরটি দেখার চেষ্টা করছি। চারপাশে আধুনিক স্থাপনা, বড় বড় বিল্ডিং আর পরিপাটি রাস্তা। রাস্তায় মাঝে মাঝে মনে হচ্ছে গাড়িগুলো যেন একে অপরের সাথে প্রতিযোগিতা করছেন। কিছুক্ষণ সামনে এগোতেই দূর থেকে চোখে পড়ল সাদা রঙের সেই বিশাল গম্বুজ। এটাই আমাদের আজকের গন্তব্য। যতই কাছে যাচ্ছি উত্তেজনা ততই বাড়ছে। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আধুনিক ইসলামী স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। অবশেষে আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের মূল গেটের সামনে। মূল গেট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পার্কিং এর দিকে। এখানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা প্রতিদিন এই মসজিদ দেখতে আসেন। ট্যাক্সি থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। কিছুটা সামনে যেতে দেখতে পাচ্ছি দুটো কাঁচের গম্বুজের মতো স্থাপনা। তার চারপাশে রয়েছে সুন্দর পানির ফোয়ারা। চারপাশটা খুবই পরিপাটি ও শান্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করছি, এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি।
এখানে একটি বড় দেয়াল দেখতে পাচ্ছি, যেখানে আরবিতে মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা আছে। এখন আমরা আসছি সিকিউরিটি চেকিং রুমে, যেখানে প্রবেশের আগে প্রত্যেককে ব্যাগ সহ সবকিছু স্ক্যান করতে হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা স্ক্যানিং শেষ করে মসজিদের সামনে যেতেই দেখতে পাচ্ছি পুরো মসজিদের ভিউ। সাদা মার্বেলের বিশাল গম্বুজগুলো সূর্যের আলোতে ঝলমল করছে। এন্ট্রান্সের পাশেই একটি বড় পানির হাউস, অনেকটা সুইমিং পুলের মতো। মসজিদের পাশেই এটি দেখতে দারুণ লাগছে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে। মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2007 সালে। এখানে একসাথে প্রায় 40,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এটিতে রয়েছে 82টি সাদা মার্বেলের গম্বুজ এবং 4টি মিনার, যার উচ্চতা প্রায় 107 মিটার। প্রধান নামাজ হলের ভিতরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট। এখানকার বিশাল ঝাড়বাতিগুলো ক্রিস্টাল এবং সোনার তৈরি, যা বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতিগুলোর অন্যতম। মসজিদটি তৈরি করতে গ্রিস ও ম্যাসেডোনিয়া থেকে নিয়ে আসা সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উজ্জ্বল ও রাজকীয়। এখন আসরের নামাজের সময় চলছে, তাই নামাজটা শেষ করা খুব জরুরি। কিছু দূরেই ওযুর জায়গা ও টয়লেট, সবকিছু খুবই পরিষ্কার ও পরিপাটি। ওযু শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি পুরুষদের নামাজের জায়গার দিকে। ও হ্যাঁ, এটি মসজিদের মূল অংশে না। মূল অংশে এখন প্রচুর টুরিস্ট, তাই আপাতত ওদিকে যাচ্ছি না। এখানেও অনেক মুসল্লি নামাজ পড়ছেন জামাতে, তাই আমরাও তাদের সাথে শরীক হয়ে গেলাম। নামাজ শেষ করে ইফতারের আরো কিছুক্ষণ সময় হাতে থাকায় আমরা একটু বাইরে ঘুরলাম। যেহেতু এখানে সবসময় আসা সম্ভব না, তাই প্রত্যেকটা কর্নার ঘুরে দেখতে চাই। চারপাশের প্রত্যেকটি কাজই সত্যি অসাধারণ। সাদা মার্বেলের স্তম্ভগুলোতে সূক্ষ্ম নকশা করা হয়েছে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর মনে হলো ইফতারের প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু রমজান মাসের এই মসজিদে প্রতিদিন প্রায় 90 থেকে 95 হাজার মানুষকে একসাথে ইফতার করানো হয়, সো মানুষের সমাগম হবে, এটাই স্বাভাবিক। তাই আর দেরি না করে এগিয়ে যেতে লাগলাম ইফতারের জন্য নির্দিষ্ট জায়গার দিকে। ইফতারের ব্যবস্থা সাধারণত মসজিদের বাইরের অংশে করা হয়। এটি বিশ্বের অন্যতম বড় ইফতার আয়োজন। এখানে আলাদা করে ফ্যামিলি সেকশন এবং ব্যাচেলার সেকশন রাখা হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী ব্যাচেলর সেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম মসজিদের বাম অংশে, যেখান থেকে আমাদের যেতে হচ্ছে মসজিদের ডান পাশে। এখান থেকে পুরো মসজিদটি দেখতে বেশ চমৎকার লাগছে। প্রচুর মানুষ একসাথে হাঁটছি, সবাই যাচ্ছি একই জায়গাতে। এই অংশে লাইন অনুযায়ী খাবার রেখে দেওয়া আছে, কিন্তু এখনো কাউকে বসতে দেওয়া হয় নাই। এগুলো সবই ফ্যামিলি, মহিলা আর বাচ্চাদের জন্য। কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটি মানুষে ভরে যাবে। প্রতিটা জায়গাতেই ভলেন্টিয়ার আছে, তারা মূলত সার্বক্ষণিক সহযোগিতা করছেন। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটি বিশাল মাঠের পাশে। এখানে আমাদের বসার জায়গা। পুরো এরিয়াতে লোকজনকে বসতে দেবার আগেই খাবারের প্যাকেটগুলো সাজিয়ে রাখা আছে। আমরা একটি নির্দিষ্ট জায়গা নিয়ে বসে পড়লাম। ধীরে ধীরে চারপাশে মানুষ বাড়ছে, আর অল্প সময়ের ভিতরেই পুরো মাঠ মানুষে ভরে যাবে। ইফতার প্যাকেট খুলে দেখা যাক আজ কি আছে এই ইফতার বক্সে। এখানে দেখতে পাচ্ছি একটি চিকেন মান্ডি, কিছু সবজি, সালাদ,
ফল, জুস, খেজুর এবং পানি সব মিলিয়ে খারাপ না, অনেকগুলো খাবার। আমরা সবাই এখন বসে আছি মাগরিবের আজানের অপেক্ষায়। চারপাশে হাজার হাজার মানুষ একসাথে বসে আছেন। এই দৃশ্য সত্যি অসাধারণ। আজানের ধ্বনি ভেসে উঠতেই আমরা সবাই একসাথে ইফতার শুরু করছি। ইফতার শেষে ধীরে ধীরে সবাই মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি নামাজের জন্য। একটু আগেই মসজিদের সব আলো জ্বলে উঠছে। সাদা মার্বেলের মসজিদটি আলোয় আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আমরা মসজিদের বাইরের অংশেই নামাজ শেষ করলাম এবং প্রথমবারের মতো মসজিদের মূল অংশে প্রবেশ করছি। ভেতরে ঢুকেই দেখলাম ছোট্ট একটি রুম। খুব সুন্দর একটি লাইট জ্বলছে। দেয়ালের কারুকাজ দেখে একদম মুগ্ধ। দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন আর পরিশ্রম মিশে আছে প্রতিটি কর্নারে। মূল নামাজের ঘরে ঢুকতে চোখে পড়ছে বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি। এটি তৈরি করা হয়েছে ক্রিস্টাল, কাঁচ এবং সোনা দিয়ে। এটির আলোতে পুরো হলটি যেন এক রাজকীয় আলোকে ঝলমল করছে। এই হলটি এতই বড় যে প্রায় ৭,০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। পুরো হলটি সাজানো হয়েছে সাদা মার্বেল, গোল্ড আর সূক্ষ্ম ইসলামিক নকশায়। দেয়াল জুড়ে রয়েছে সুন্দর আরবি ক্যালিগ্রাফি, যেখানে আল্লাহ তাআলার ৯৯টি নাম লেখা আছে। আর এই হলের মেঝেতে বিছানো রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট। এটি প্রায় ৫,৭০০ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। নামাজের দিক নির্দেশনা করার জন্য হলের সামনে রয়েছে কিবলা ওয়াল, যা কাবার দিকে মুখ করে তৈরি। এই দেয়ালটি সোনালী আরবি ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। চারপাশের দেয়াল, সিলিং এবং স্তম্ভের নকশা দেখে বোঝা যায় এটি কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ভিতরে প্রচুর মানুষ, কেউ নামাজ পড়ছেন, কেউ ছবি তুলছেন বা কেউ স্থাপত্য উপভোগ করছেন। আমরাও বেশ কিছুক্ষণ সময় মসজিদে কাটিয়ে আস্তে আস্তে বের হয়ে আসছি। আজকের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামিক স্থাপত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।